হরিদাস ঠাকুরের কাছে করজোড়ে বলছিল, প্রভু তুমি নাকি সকলের মনের আশা পূরণ করো, আমার মনের আশা পূরণ করবে না? হরিদাস ঠাকুর ইশারা করে বললেন, বসো, পূরণ করব, একটুখানি নাম বাকি আছে, সেই নামটুকু আমি সমাপ্ত করে আসছি। লক্ষ্মীরা কুঠিরের সম্মুখে বসে আছে গো, দেখছে প্রভাত হয়ে আসছে, কিন্তু গোসাই তো কুঠির হতে বেরোচ্ছে না। তাই লক্ষ্মীরা কি করলেন, ওই কুঠির ঘুরে ঘুরে নৃত্য শুরু করলেন। ভাবলেন ওই গোসাই আজ প্রভুর থেকে লক্ষ্য আমার দিকে নিয়ে আসবে, কিন্তু পারলেন না গো। একদিন নয়, দুদিন নয়, 3 দিন আসলেন, কিন্তু 3 দিনের দিন কি হলো জানো মা? প্রভু আমার কুঠিরের মধ্যে বসে বসে নাম করছেন আর বলছেন, প্রভু গো দেখো বাইরে লক্ষ্মীরা এসেছে, আমার লক্ষ্যকে ভঙ্গ করার জন্য তুমি আমার সহায় হও, আমি যেন ওই লক্ষ্মীরার লক্ষ্য তোমার চরণে দিতে পারি। একেই বলে গো মা বসলাম। তাই লক্ষ্মীরা নৃত্য করতে করতে কখন নিজের ভুলে বদরে কৃষ্ণ নাম করতে শুরু করে দিয়েছেন গো। লক্ষ্মীরার লক্ষ্য প্রভুর চরণে চলে গেছেন। আশ্রে গিয়ে হরিদাসের চরণে দুটো ধরেছেন, ধরে বলছেন, প্রভু আজ আমার কি হলো? আমি তোমার ভোলাতে এসে আমি ভুলে গেলাম। বললেন, মারে তুই এই নাম আরো কর। বলছেন, আমি যে পাপিষ্ঠ, আমি যে সারা জনম ধরে পরপুরুষের লক্ষ্য ভঙ্গ করেছি, আমি যে পতিতা, আমার বদলে কেমন করে কৃষ্ণ নাম করব? বললেন, বাবু ওই গঙ্গা জলে ডুব দিয়ে শুদ্ধ হয়ে আয়, আমি তোকে কৃষ্ণ নাম দিই, আজ থেকে তুই কৃষ্ণ নাম গ্রহণ কর, আর যা করে এসেছিস সেগুলো ভুলে যায়। তাই বললেন, যা গেছে তা গেছে চলে, যেটুকু আছে তা নেও সামালে। সেদিন থেকে লক্ষ্মীরা সেই মন্দিরে এখনো আছে গো, বেনা ফুলের জঙ্গলের মধ্যে সেই লক্ষ্মীরার মন্দির। ওই বনগার কাছে আছে, বনগার কাছে যে বর্ডারটা আছে না, ওখানে। সেই লক্ষ্মীরা ওই মন্দিরে থাকলে প্রভু দেখলেন এখানে থাকা যাবে না, এখানে থাকলে অনেক ভক্তের মধ্যে আমার নাম পূর্ণ হবে না। চলে গেলেন পুরী ধামে।
নিদ্রায় সেবা না করে দেহ আর চলে না। মাগো এই দেহ চালাতে গেলে এই দেহর যে দ্রব্য সেগুলো তো দরকার, কিন্তু এই দেহের মধ্যে আর একজন আছে গো, তার সেবাটা ঠিক মতো করে যায় গো। বিছানায় শয়নে আছে, ওঠার ক্ষমতা নাই, কিন্তু তবু নাম শেষ করে, কৃষ্ণ নাম করে যাচ্ছে গো। কৃষ্ণ নাম করছেন আর বলছেন কি গো জানো, প্রভু গো আর কতদিন কষ্ট দেবেন, আমার পাপ কি এখনো খণ্ডন হয়নি, আমি তো আর পারি না গো, তুমি কৃপা করে এসো না। মাগো ভক্ত যদি আকুল প্রাণে ডাকে, ভগবান কি আর দূরে থাকতে পারে গো। বহু সুন্দর আমার হরিদাসকে দেখতে এসেছেন গো, এসে বলছেন হরিদাস কি হয়েছে তোমার? বলছে আমার কিছু হয়নি, তুমি আমার অপরাধ ক্ষমা করে তোমার চরণে আমাকে নিয়ে নাও। বললেন হরিদাস তোমার অপরাধ ক্ষমা হয়েছে, তুমি এতদিন ধরে যে কৃষ্ণ নামে করেছ, এত বাধা বিঘ্ন সরিয়ে কৃষ্ণ নাম বলনি, তাতে তোমার সকল অপরাধ খণ্ডন হয়েছে। তুমি আমার কাছে বর চাও, কি আশা তোমার? বললেন প্রভু গো আমার দেহ থেকে যখন প্রাণ পাখি বেরিয়ে যাবে, তখন তোমার চরণে দুটি আমি বক্ষ মাঝে রাখতে চাই, আরে তোমার ওই বদন নয়নে হেরতে চাই, তোমার বদন দর্শন করব, আর চরণ দুটি বক্ষ মাঝে রেখে আমি এই দেহ ত্যাগ করব। প্রভু বললেন তাই হবে। আজ আমার হরিদাস ঠাকুর প্রভুর চরণে দুটো বক্ষ মাঝে রেখে প্রভুকে দর্শন করছেন, আর এই দেহ থেকে প্রাণ ত্যাগ করে প্রভুর সঙ্গে নিয়ে গেলেন। নিতাই গৌর হরে কৃষ্ণ তার বাক্য শুনে ভগবান এসেছিলেন, তার ডাক শুনে ভগবান এসেছিলেন। আমরা তো মানব জীব, হয়তো তোমাদের ডাক শুনে আসতে পারে, কিন্তু আমার ডাক শুনে হয়তো আসবে না গো। তাই সকলে সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার নিবেদন, সবাই এই হতভাগীকে আশীর্বাদ করবো যেন কৃষ্ণ নাম